আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। ইতিপূর্বে আমরা 19 ক্লাস কমপ্লিট করেছি। আজ আমরা 20 ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। 20 ক্লাস আজ আমরা শিখব নাউন। তো ডেফিনেশনে পাই, নাউন ইজ এ নেম অফ এনিথিং, অর্থাৎ যে কোনো কিছুর নামই নাউন হতে পারে। সেটা একটা মানুষ হতে পারে, সেটা একটা পশু পাখি হতে পারে, আকাশ হতে পারে, বাতাস হতে পারে, জড়বস্তু অর্থাৎ আশরাফুল মাখলুকাত সহ আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু 18,000 মাখলুকাত রয়েছে। আল্লাহর সৃষ্টি জগতে 18,000 মাখলুকাত রয়েছে, সব কিছুই নাউনের আওতাধীন। আচ্ছা, যাই হোক, আমরা যেটা শুনে থাকি সেটা বললাম আর কি। তো আমরা শুরুতেই দেখি নাউনের প্রকার। তো এসব নাউনের আবার প্রকার রয়েছে, কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। অনুভূতির বিষয় রয়েছে, যেমন যেগুলো অনুভূতির বিষয় সেগুলো হলো বোঝার বিষয়। ফিলিংস, উইশ, স্যাড, পেইন, হ্যাপিনেস, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা অনুভব করা যায়, ইচ্ছা প্রকাশ করা যায়, দুঃখ প্রকাশ করা যায়, ব্যথা পেলে সেটা অনুভব করা যায়। হ্যাপিনেস, এটা একটা অনুভবের বিষয়। তো কনক্রিট নাউন, অর্থাৎ কনক্রিট নাউন এমন একটা নাউন যেটি দৃশ্যমান। অ্যাবস্ট্রাক্ট নাউনটা অদৃশ্যমান, কনক্রিট নাউন দৃশ্যমান। তো কনক্রিট নাউন আবার 4 প্রকার। কনক্রিট নাউন ইজ 4 টাইপস: প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। তো প্রপার নাউন কেমন? প্রপার, একদম প্রপার বলতে প্রপার, সরাসরি নাউন। যেমন রোনা, লুনা, হচ্ছে একটা স্পেসিফিক নাম আর কি। ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ পদার্থ, ম্যাটেরিয়াল যেগুলো পদার্থ, জড় পদার্থ আর কি, সেগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। যেমন ফোন, কম্পিউটার, কিবোর্ড, এটসেট্রা। নন লিভিং থিংস, অর্থাৎ এদের কোনো জীবন নাই। তারপর কমন নাউন: ম্যান, বুক, কান্ট্রি, ওশান, এটসেট্রা। জেনারেল, টোটাল নেম অফ এনিথিংস, অ্যানিমালস, প্লেস, সাবজেক্ট। অর্থাৎ ম্যান বলতে হতে পারে, উপরে যেমন বলেছি রুনা, লুনা, যে কোনো একজন ম্যান হতে পারে। বুক, যে কোনো বই হতে পারে, বাংলা বই, ইংরেজি বই, হাদিসের বই, যে কোনো ধরনের বই হতে পারে। কান্ট্রি, যে কোনো কান্ট্রি হতে পারে, পৃথিবীর যে কোনো দেশ হতে পারে। 190টি স্বাধীন দেশের মধ্যে যে কোনো দেশ, 103টি দেশের মধ্যে যে কোনো একটা দেশ হতে পারে। ওশান, সাগর, পৃথিবীর মধ্যে যত সাগর রয়েছে, 7টি সাগর রয়েছে, এই 7টি সাগরের যে কোনো একটা সাগর হতে পারে। টোটাল নেম, একদম সবাইকে নাম ধরে ডাকা হচ্ছে আর কি, এক নামে ছিল, সেটাকে বলা হয় কমন নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ বলতে বোঝানো যাচ্ছে সমষ্টিগত, একত্রিত। অর্থাৎ আর্মি, আর্মি কিন্তু একটা ফোর্স। আর্মি কিন্তু এক ব্যক্তিকে বলা যায় না। আর্মি বলতে পুরো একটা বাহিনীকে বোঝায়। ক্রাউড, ক্রাউড মানে ভিড়। একা 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 কোথাও থাকলে সেটা ভিড় হয় না। একের অধিক সংখ্যার মানে আধিক্য যেখানে রয়েছে সেটাই হলো ক্রাউড, সমষ্টিগতভাবে কালেকটিভ। শল, এটা মাছের দলকে বোঝানো হয়। শল, মাছের ঝাঁক। সার্ম, এমনই। গভর্নমেন্ট, গভর্নমেন্ট কিন্তু একজন ব্যক্তির দ্বারা হয় না, কতিপয় ব্যক্তি নিয়ে হয়। পার্লামেন্টে আমাদের বাংলাদেশে যেমন 350টি আসন রয়েছে, 350 জন লোক নিয়ে সে একটি সরকার গঠিত হয়। অর্থাৎ নেম অফ এনি গ্রুপ, যে কোনো একটা গ্রুপকেই কালেকটিভ নাউন বলা হয়ে থাকে। তো এসব নাউনের পজিশন রয়েছে,
কীভাবে আমরা এই নাউনগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো সেটা আমরা ডিটেলস আলোচনা করব। তো পজিশন অফ নাউন অ্যাজ সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে নাউনের অবস্থান। নাউন ইজ ইউজড অ্যাজ সাবজেক্ট অফ এ সেন্টেন্স, অর্থাৎ এই নাউন ওয়ার্ড একটি সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, প্রিজারভেন্স ইজ এ গ্রেট virtue। তো এখানে প্রিজারভেন্স একটি শব্দ, এই শব্দটি বাক্যের প্রথমে বসেছে এবং তারপর একটু ভার্ব রয়েছে। হ্যাঁ, প্রিজারভেন্স কিন্তু একটা গুণ, virtue মানে virtue মানে একটা গুণ, মানে অধ্যভাষায় কিন্তু একটা গুণ, virtue অর্থ গুণ, পূর্ণ, পূর্ণ এটা। তারপর প্রিজারভেন্স একটা অধ্যভাষায় করলে না আমি পূর্ণবান হতে পারবো। তাহলে প্রিজারভেন্স এটা একটা এমন একটা বিষয় অধ্যভাষায় দেখা যায় না, কিন্তু এটা অনুভব করা যায়, কিন্তু সেটার সব বাক্যের প্রথমে বসাতে সাবজেক্ট হিসাবে নাউন হয়ে গেল। তারপর ইলিটারেসি মিন্স inability to read and write। inability মানে একটা নিরক্ষরতা বলতে বোঝায় এটা কোনো কিছু করতে, বলতে, মানে লিখতে, পড়তে অক্ষম। তো এখানে মিন্স একটা ভার্ব, তার পূর্বে ইলিটারেসি সাবজেক্ট হিসাবে কাজ করেছে। তো পজিশন অফ নাউন অ্যাজ অবজেক্ট, ইতিপূর্বে দেখলাম আমরা সাবজেক্ট হিসাবে, অর্থাৎ ভার্বের পূর্বে সাবজেক্টের অবস্থান, আর এই সাবজেক্টে হয়ে থাকে নাউন। এখন এই নাউনগুলাই আবার কিভাবে অবজেক্ট হিসাবে কাজ করে থাকে সেটাই আমরা দেখব। Noun word is used as object of a sentence. দেখি examples. Deforestation means destroying অথবা destruction of forests. Destruction মানেই হলো ডিফরেস্টেশন মানেই হলো বন নিধন। দেখেন, বন নিধন একটা কাজটা হয়ে গেছে একটা নাউন, তো আবার নাউন হয়ে গেছে, কিন্তু সেইটাকে আবার মডিফাই করে, যেমন ডিস্ট্রাকশন, এটা আমরা অবজেক্ট হিসাবে নিয়েছি, এখানে অবজেক্ট হয়ে গেছে, অর্থাৎ ভার্বের পরে সাবজেক্টের অনুগামী যে বিষয়টা সেটা অবজেক্ট হিসাবে বিবেচিত হলো। কিন্তু এই যে ডিস্ট্রাকশন, এটা কিন্তু একটা নাউন, এই নাউনটা ভার্বের পরে বসে সাবজেক্টকে সমর্থন করেছে, তাই এটা একটা অবজেক্ট। আবার বলা যায় ফার্মার ডিপেন্ডস অন কাল্টিভেশন, কৃষক চাষাবাদের উপর নির্ভরশীল। এখানে কাল্টিভেশন চাষাবাদ একটি নাউন, একটা কাজ, এর উপর নির্ভরশীল একজন কৃষক। তো ওই এখানে ফার্মারকে সমর্থন করে কাল্টিভেশনটা হয়ে গেছে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আমরা পরবর্তীতে প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।